আর কোন দোষ নাই, একটাই এদের অপরাধ, আল্লাহর প্রতি এরা ঈমান এনেছে। কোন আল্লাহ? আল আযীজ, যিনি পরাক্রমশালী, যিনি জবরদস্ত, যিনি তার বিরুদ্ধবাদীর কাছ থেকে ক্ষমতা নেওয়ার ক্ষমতা রাখে। আর কোন আল্লাহ? আল হামিদ, যিনি নিজে স্বয়ং প্রশংসিত, কেউ প্রশংসার মোকাবিকি না, কারো সমর্থনের মোকাবিকি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, এটাই হলো তাদের অপরাধ। এই কারণে তাদেরকে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। এইমাত্র এইভাবে আগুন ছেড়ে দেওয়া হয়, আগুনে পরে তথাপি ঈমান ছাড়ে না। একজনকে আগুনে ছেড়ে দেওয়া হয় আর সেও প্রস্তুত হয়, ঠিক আছে আগুন ছাড়ো। আগুনে জব দেয় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু রিসাউল্লাহ, এইভাবে কালিমা পড়ে আর আগুনে জাপ দেয়। আগুনে জাপ দেওয়ার ধরে আল দেয়, এমনি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেয়, ও আজরাইল, আগুনের হিট তাদের গায়ে লাগার আগে আগে রূহ বের করে আমি আল্লাহ তোরে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে। আগুনের গায়ে আর করোনা শরীর লাগার আগে রূহ বের করে জান্নাতে যায়। হ্যাঁ, এরকম ঠিক কিনা? তিনি ঈমান এনেছেন, তার তোদের একটা বাচ্চা আছে, ওই বাচ্চা থেকে আগুন আগে টান দিয়ে তোমাকে দেব, পরে তোমার তোদের বাচ্চা দিব আগুনে আগে। আর সন্তানের মধ্যে তোদের সন্তানের জন্য মার ক্ষমতা বেশি থাকে না কম? আর তোদের আর কোন অপরাধ নাই, ওর জায়গা দখল করে নাই, কাউ টাকা আত্মসাৎ করি নাই, কাউকে মারি নাই, কাউকে নির্যাতন করি নাই, কাউকে গালি দেয় নাই, তোমার প্রতি ঈমান এনেছে, তুমি আশা করো মাবুদ নাই। এই কথা বলার অপরাধে আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেয়। আল্লাহ, এর আগে যদি আমাকে ছেড়ে দেওয়া হতো, আল্লাহ আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেওয়া হচ্ছে। এমনি আল্লাহ তোমাকে সন্তান দেওয়ার জন্য ওই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ইয়া উম্মা, এ আম্মা জান, এ আম্মা জান, ইয়া উম্মিনা, ইয়া উম্মা, এ আম্মা জান, আপনি হকের উপরে আছেন, আপনি সত্যের উপরে আছেন। আগুনে পড়ে দেখেন, এই আগুন 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 দেখা যায়, দেখেন এই আগুনের ভিতরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনের ভিতরে তিনি বলে জান্নাতের বাগান তৈরি করে দিয়েছিলেন। মুসলমানের জন্য এই আগুনের ভিতরে জান্নাত তৈরি রেখেছে। কিন্তু আল্লাহ তুই জান্নাতের ভিতরে দিয়েছে, একটা মিনিটের দেরি হবে না। ওই বাচ্চাকে যখন দুদিন মাল ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চা আগুনে পড়ে গেল, বাচ্চার মাকেও যখন ছেড়ে দেয় কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, আগুন নির্যাতনের সীমা পার হয়ে গেছে। একজন দুইজন তাফসীরের কিতাবে লেখেন 20,000 বছর বান্দরবাড়িকে আগুন দিয়া জ্বালাইছেন। এগুলো করে আগুন দিয়ে জ্বালায় রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, আগুন বিস্ফোরণ করে দাও। গাতা বেঁচে না থেকে দিলেন। এমনি দেখা যায় আগুন উপর থেকে সরে গেছে এবং যাচ্ছে আরো বহাজির সব কিছুকে আগুনে গেছি, দাম হইতো না।
আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলাম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মুসলমান নরনারীকে যারা নির্যাতন করেছে আবার তওবাও করে নাই, অপরাধ ভুল স্বীকার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ফালাহুম আযাবু জাহান্নাম, জাহান্নামের আগুন তো আছে, ওয়া লাহুম আযাবুল হারিক, আবার তাদের জন্য চলন্ত আযাব রয়েছে। চলন্ত আযাব মানে কি? একটা আযাব হইল যারা দুনিয়াতে বেঁচে আছে এদের ভিতরে আল্লাহ এমন যন্ত্রণা সৃষ্টি করে দিলেন, আর বইতে শান্তি পায় না, ঘুমাইতে শান্তি পায় না, খাইতে শান্তি পায় না, দুজকের আগুন কলজার বিচ্ছে লাগাই দিছে। আর একটা হইল জাহান্নামের চলন্ত আযাবই শুধু ভোগ করবে, জাহান্নামের গরম আগুনের শাস্তি ভোগ করবে। দুনিয়া তো তাদের গায়ে আগুন লাগাই দেওয়া হইল, কিন্তু মুমিনরা আগুনে পড়বার সময় কষ্ট তার পায় নাই, যেহেতু রু জান্নাতে চলে যায়, আর এর রু তো এইগুলা আগুন থেকে এর আগুন আরো বড়, এর ওরের আগুন আরো বড়। এমন ঘটনা দেখো, এইবার তারা ধ্বংস হয়েছে। আর জুনাওয়াত বাদশাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরে পাঁচবারে তার উপরে ছড়াইয়া দিয়েছে, তার নাম হলো বুখতে নাসার। বুখতে নাসার দিয়ে এরা যখন দেশ দখল করিলা, সে তখন আর জান বাঁচাইতে না এরা দূরে গিয়ে পলায়ন করতে গিয়া সমুদ্রের মধ্যে চাপ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে চুবাই আমার আর ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনা তুলে ধরে বলেন চারটা জিনিসের কসম লাইয়া আল্লাহ বলে সত্যের কিলা কাটি অনুজওয়ালা আসমানের কসম। এই মুরুদের ব্যাখ্যা দিতে গেলে 1-3 লাখ এটা আলাদা দিতে হইব, এটা 1 ঘন্টা আধা ঘন্টা তফসির করা যায় না। আল্লাহ বলেন মুরুজওয়ালা আসমানের কসম। 2 নম্বর হলো আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। প্রতিশ্রুত দিনের কসম করে বলি, কিয়ামতের দিনের কসম। 2টা কসম। 3 নম্বর হলো শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদিনের একটা ব্যাখ্যা হলো জুমার দিন, মাসউদ হইল ওই আরাফাতের দিন। আল্লাহ বলেন শ্রেষ্ঠ 2টা দিনের কসম খেয়ে বলি, একটা হলো জুমার দিন আর একটা হলো আরাফাতের দিন। আর একটা ব্যাখ্যা হলো শাহিদিন দিয়া উম্মত মুহাম্মদী, মাসউদ দিয়া হলো আগের উম্মত। কেউ বলেন শাহিদ দিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন কিরামান কাতিবিন। কেউ বলেন শাহিদিন দিয়ে আল্লাহ বুঝাইছেন উম্মত মুহাম্মদী। মাসউদ দিয়া বলা বুঝাইছেন কিয়ামতের মাঠ। অনেক ব্যাখ্যা আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই 4টা জিনিসের কসম করে বলে কুতিলা পরীক্ষা ফলনকারী ধ্বংস হয়েছে। আল্লাহর দাবিল বাকুর, যারা প্রচুর পরিমাণে এই লাকড়ি গর্তের ভিতরে দিয়ে আগুন ধরাইছিল তারা ধ্বংস হয়েছে। তারা পড়ছিল আসনের মধ্যে কেন ধর্ম কেন করবেন? লিমান খালফাকা আন আয়া, তোর পরবর্তীতে যারা আসবে এরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। নির্যাতনকারীকে আমি সত্যি বলে রেখে দিয়েছি, আর বাকি যারা আসবে ওরা তো এরকমের ক্ষমতা পাবে না। এরা সেবা ফুট কি বানা সেবা ফুট কি দল আবু জায়েদ অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিন্তু আবু জাহেল খতম হয়েছে, বিলাল কামিয়াব হয়েছে। দুনিয়া তো কবরও হয়েছেন, ও কালেও তিনি জান্নাতের সর্দার হয়ে গেছে।
দেখবেন আর দুনিয়া তো কি পরিমাণ ধ্বংস আল্লাহ অদেখেছি একবার আমার পেটটা তরত বলে কিন্তু কিছু গাছাপ করে আই বলে এটাও তো 10 টাকা না 2 ফটো হইলো দেখা যাবে আবু জাইলের বাদ আবু জাইলের পরে ওইটা লাভ করে এবং দেখা যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নামে মসজিদ আছে এখানে গিয়ে নামাজ পড়ে হাজি সাহেবরা নামে মসজিদ তারা বলে ওরকম ঠিক গেলেন বাড়ি দাও একই বলো আল্লাহ কোরআনে বলছে আল্লাহ জাহান্নামের শাস্তি দিবে বলবেন শাস্তি অঙ্কন শাস্তি অঙ্কন ইন্নাকা আনতাল আজিজুল কারীম তুই আবু জাহেল বড় ক্ষমতা তোর ছিলে বড় পরাক্রমশালী ছিলে আমি বড় সম্মানিত ছিলে এখন তোমার সম্মান গেল কোথায় এখন তোমার সেই আর গেল কোথায় একে নির্যাতন করবে জাহান্নামে গুপ্ত দিয়ে বেরোবে হাত পড়বে শাস্তি গ্রহণ করো শাস্তির মজা স্বাদ তুমি এখন গ্রহণ করো আমিন বিশ্বব্যাপী পৃথিবীতে আসা মাত্র 70 বছর আগের একটি ঘটনা সরে বড়দের মধ্যে তুলে ধরে মুসলমানকে সান্ত্বনা দিচ্ছে যে নির্যাতিত হওয়া এটা কোরআন ইতিহাস তোমাদের আগেও ইমানের জন্যে ইসলামের জন্যে অনেক নির্যাতিত হয়েছে যখন মানুষ শুনতে পারে এই কষ্ট খালি আমি একলা না আরো এসে কিছু করছেন তখন তার কষ্টটা কিছু লাভ হয় এরকম ঠিক নেই এই করোনা বয়ান করতে গিয়ে এটাই হলো এই সূরার শানে নজুল করোনাটা বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম থেকে বলছেন 4 জিনিসের শপথ ঘটনা কি ঘটনা হইল এই আমলের এর পাশে ছিল তার নিয়ম হলো রুল আওয়াজ সে ছিল অগ্নি পূজার বসে সে গণকের মাধ্যমে পরিচালিত হইত গণকরা যাহাক বন্যা কয় এই মতে তার উপদেশটা আপিল গণক ওই গণক যখন মরে গেল কি তখন সে বললো আমি কোনদিন মরে যাইনি একটা ভালো মেধাবী বুদ্ধিমান সালাদ দেখে একটা ছেলে আমারে দাও এই পেটটা আমি এর শিখাইয়া যাই তো আমার বাসায় একটা ছেলে বাইর করলো তার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামুর এই আব্দুল্লাহ ইবনে তামুরকে পাঠানো হয় গণকের কাছে প্রতিদিন গণাবিদ্যা শিখার জন্য কিন্তু রাস্তা দিয়ে দেবার সময় যখন ছিল খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম আর রাস্তা দিয়ে দেবার সময় দেখে লুকাইয়া ওই যে হক থাকবে তারা দেহের যদি দিনে দখল করে ফেলে তারপরে লুকাইয়া ওই কিছু হক লুকাইয়া থাকবে একদিন মাথা ছাড়া দিয়ে উঠবে সূর্য যেইভাবে একদিকে উঠে আরেক দিকে ডুবে যেখানে এখন সূর্য আছে সেখানে আলো আছে আর যেখানে সূর্য নাই এগুলো অন্ধকার হয়ে গেছে ঠিক তেমনি ভাবে সূর্য যেভাবে একদিকে উঠে আরেক দিকে ডুবে একদিকে মায়ের খাবে আরেক দিকে মাথা ছাড়া দিয়ে উঠবে একদিকে কিছু ধ্বংস হবে একদিকে চিন্তা হয়ে উঠবে একদিকে একটু মানা হবে আবার উঠবে এইভাবে উঠবে আবার নিকবে উঠবে আবার নিকবে এমনই করে যে আবার পর্যন্ত চিন্তা থাকবে নিশ্চিন্ন হবে না খ্রিস্টান ধর্মে লুকায় লুকায় এক তরবের পাহাড়ের গুহার ভিতরে কিছু লোকের দিন শিখায় এই
ছেলেটার যাইবার সময় গোয়ার বিনটা কি করে এও গেছে গিয়া তন্দ্রেশের কথা শুনে তার কাছে ভালো লাগছে। এখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আর তোদের কন্যা তো কনকের কাছেও যায়, এখানে দিন শিখে যাইবার সময় এখানে দিন শিখে যাইতে দেরি হয়। ওই গণকের জ্যোতিষী বিটায় বেটা তিনি ওখানে 10টার সময় এবার কত 12টার সময় আজকালে যায় এই কথার কয় না কি যে করে। আবার গণকের কাছে জ্যোতিষীর কাছ থেকে বিদ্যা শিক্ষা করে আইবার সময় দরবেশের কাছে আবার যায়, বাড়ি আইতে দেরি হয়। তো বর্ষা আবার ওইটাই কিরে 7টার সময় আমাদের কথা তবে 6টা হয় কেন 2 ঘন্টা লেট করে হয়। আপনার 3 শিক্ষা পড়ে ইসলামের জন্য ইমানের জন্য কেউ যদি লড়াই খায় তখন তার মৃত্যু বা মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে, আল্লাহর কাছে সে ম্যাকমুন হয়ে যায়। আমার থেকে জীবনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছি। যে 3 গর্তের ভিতর থেকে বের হয়ে দেখে লোকেরা বড় ভিড়, রাস্তার মধ্যে যানজট, লোকরা তারাই আছে, ভিড় জমে আছে। জিজ্ঞাসা করে কি ব্যাপার, কয়েকটা হিংস্র প্রাণী গেল রাস্তা কুয়াই দিয়েছে তপা ঈদের ডোরে কেউই রাস্তা দেওয়া যায় না। তো আব্দুল্লাহ তখন হাতের মধ্যে ছোট ছোট কয়েকটা পাত্র রয়েছে। ওই দরবেশের ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে আমার পাত্রের আঘাতে ভাগতে যেন মারা যায়। কে করে ছোট ছোট কান্তর ওরিও মিছিল মতো যে ছাত্রে ওড়ে আছে এই আঘাতে ভাগতে মরে গেছি। এবং মাত্রের আঘাতে ভাগ মরে যাওয়ার একটা কথা না, তখন মরে যাওয়ায় অবশ্য কালো রোলে কোন একটা ঘটনা যদি প্রকাশিত হয়ে যায় তত মানুষ তার দিকে ধাবিত হয়। যখন লোকেরা পানি ভরা, তেল ভরা, বিভিন্ন ভরার লেগে আর কেউ কয় আমার ট্যান ভাড়া, কেউ কয় আমার হাত ভাড়া, কেউ কয় আমার ঋণ দেওয়া, কেউ কয় আমার তো পুষ্ট রূপ। আর আব্দুল্লাহ ইবনে তামুন বলেছে ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করতাম পারি, কিন্তু এর আগে শর্ত হইল তুমি মুসলমান হলে, যদি মুসলমান হও তুমি আমি তোমার লেগে দোয়া করবো। ঠিক আছে আমার রূপ পড়াইলে আমি কালমা করবো। এখন কালমা পড়ে আর দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া খবর হয়, সামনে থেকে দোয়া করে এর থেকে কেউ হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়। দলে দলে ইসলামের থেকে অবলম্বন আসতে আরম্ভ হয়েছে। এই খবর পৌঁছে গেছি দরবেশের কাছে। দরবেশে তাকে বলো বাবা আব্দুল্লাহ তোমার যে এইভাবে কেরামতি জাহির হওয়া শুরু হয়েছে, এখন তোমার ওই বিপদ আইব, তো বিপদ আইলে কিন্তু আমার নাম করে যখন সমাজ বাড়তে থাকে তখন তার বদনাম করতে থাকে। এখন নামকে বিশেষ করে পথে যারা আছে, আপনি যখন হক পথে চলবেন তখন আপনার বিরুদ্ধে বদনাম করবো, অমুক জায়গা ফিরে লিখছে মারি লিখতে করবে, কারণ এর দ্বারা বোঝা যায় যার বদনাম করে ওই লোকটার কারণে তারা ক্ষতি হইতেছে। যখন সুনাম বাড়বে তখন আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, তখন আপনার হিংসুক বাড়বে, তখন আপনার উপরে বিপদ আসতে থাকবে। এই সময় অত বছর কাটতে হয়। আর দুপুর এখন ঠিক কিনা করেন বাবা তোমার এখন বিপদ হওয়ার সম্ভাবনা। সংবাদ পৌঁছে গেছি বিভিন্ন জায়গায়, শেষ দরবারের এক বিশেষ লোক জন্ম সে সংবাদ পেয়েছে যে আব্দুল্লাহ ইবনে তামুরের চোখ বলা করে দেয়।
আব্দুল্লাহ তামরের কাছে আয়া বাবা তুমি বিনে এমন বিদ্যা হাসিল করছো মানুষের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিলাম দৃষ্টি শক্তি ফিরাই দেওয়ার ক্ষমতা আমার নয় এই ক্ষমতা হলো আমার করতে পারে দৃষ্টির শক্তি আসতে পারে নাও আসতে পারে একটু মেহরবানি করে চাপি দেয়নি হয় না একটু আপ্লাই আল্লাহ কোরআনে বলছে তোমরা যদি মজলিসের জায়গা বড় করে দাও আমি তোমার জান্নাতে জায়গা বড় করে দিব আমরা চাইনি জান্নাতের জায়গা বড় হোক তাহলে আঁকবাটা বন্ধ করে আঁকবাই তোমরা বোঝা যায় এইবার জান্নাতের জায়গা বড় পায় না অভিজ্ঞতা বাড়ে তখন তার বিপদ বাড়ে কিন্তু আব্দুল্লাহ তাওরের কাছে গিয়ে বলে তুমি কি দৃষ্টি শক্তি বিরক্তি দাও উনি বলেন না না শক্তি বিরক্তি হওয়ার ক্ষমতা আমার নয় এই কাম কোন বীর আউলিয়ার নয় এই কাম কোন নবী রসুলের নয় নবী রসুল দোয়া করতে পারে নবী রসুল দোয়া করবেন ওই রসুল তোমরা দোয়া করতে পারেন লাভ হতে পারে কিন্তু দৃষ্টি শক্তি বেড়ায় দেওয়া মুক্তি দেওয়া এটা নবীর কাজ নয় এটা অলির কাজ নয় এটা সম্পূর্ণ কাজ হইল আল্লাহ দেখেন উনি বলেন আমি দোয়া করতাম পারি দোয়া ওই তো পারে যদি আমি পৈতাম পারি কথা আমরা আমাদেরকে দোয়া করেন না ইমান না আনলে দোয়া করতাম পারি আপনি যদি ইমান নেন আল্লাহর কাছে দোয়া করতাম পারি আশা আল্লাহ দোয়া কবুল করতো তবে দোয়া করতে হলে ইমান আনতে হবে কথা আমি ইমান আনলাম আমি বললাম তখন তো খ্রিস্টান আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরত দাও সঙ্গে সঙ্গে খুব ভালো বাদশার তরবারে তখন কেউ বসে দুলামাসের তরবার অন্ধকে কার চোখের ভাবার দেখলে বোঝা যায় যার চোখের ভাবার আছে চোখের ভাবার নাই চোখটাকে পুরা আমি চোখে দেখা নাইতাম বুঝেছি এটা কেমন এলো আল্লাহ আমার দাদা আমি তার আগে তোমাদের আরো কোনো পূজার কেউ আছে আমার না পূজা করতাম ওই লোকটা না তোমাকে আমাকে চেষ্টা করা তিনি বলেন আমার আল্লাহ আমার চোখের পাওয়ার ভালো করে দিয়েছে তুমি আর কেউ ভালো করতে পারবে না বিশ্বাস করতে হবে ঠিক কিনা সাহায্য ভালো করি না সাহায্য ভালো করি না এ বিশ্বাস নয় বিশ্বাস রাখতে হবে ভালো করার মানে কে দুনিয়ার কোন মূর্তি কোন কেউ ভগবান এটা ভালো করতে পারে না আল্লাহ ইচ্ছা বললে মেডিসিন লাগে না হিন্দু বেটা তার মেয়ের পেটের বেদনা ভালো হয় না চিকিৎসা কোনো কাম হয় না ঠিক আছে ভগবানের সামনে শিরা দই কই মই কলা রসগোল্লা সব নিয়ে আবার ভগবান এগুলা খাও আমার মেয়ের পেটের বেদনা ভালো করে দাও খায় না মাতে যতই তো তো আওয়াজ বাড়ি তোলা তখন সে ডাক দিয়া কর অন্য সব খাইতারো অন খাইতারো অন্য সহজে ভক্তি গেলে পরে খাই না অন্য সময় তো মুখ দিয়ে খায় না শয়তানে জিগলাতে মানুষ শয়তানে আর কুর্তা বিলাইয়া না সাপ করে যায় এমন তো হেব শেষে উঠে গেছি রাত মানুষের যখন অসুস্থ হয় বা তার বাচ্চা কোনো আওলাদ যদি অসুস্থ হয় তখন ওই যা
করে যাইয়ে নয় না তারা গেলে খাও না আগে আমার মেয়ের ভালো করে তা খাও খাও না গরিব দেখে বিনা বর্ষ অনেক থেকে রাত আরে এমনি একটা কান্না রইয়া তুমি তো খুদা তুমি খুদা ভাইয়া ও খুদারা ভেঙে রেস করি কেমন কোথা চিন্তা করেন মন্দা ভেঙে ভেঙে রেস করে যায় এমন বাইরে গিয়ে খুদা তো দেখলাম আমার খুদা একবার গোটা এবার মুসলমানের খুদা কই আছে দেখি যাই মুসলমানের খুদা এর খুদা এর তো হাউদের কোন ঠিক না শরীর গেছি খুদা তো এরো কই চিন্তা করে বাড়ি করছে মন্দির করে যায় তো মসজিদেও যায় মুসলমানের খোদা মনে মসজিদে আসলে কিন্তু মুসলমানের খোদা একসাথেই আছে আর তো জোরে কন্যা তেমন বোঝা মসজিদে যায় কেমন যদি যায় মুসলমানের পেরিয়ে আমার কন্যা আড়ে যাবে হিন্দু বলে এলাকা মসজিদে আমার তৈরি করবার লেগে সব হয়ে যাবে তিনটার সময় নীরব রহমত পৃথিবীর কাছে এসে ডাকে উজু জানে না এত উজু জানে না এত তো বুঝে যেটা পবিত্রতা তো পুকুরের মসজিদের পুকুরের মধ্যে গিয়া কেমন হইতেছি কে মসজিদের খোলা দিয়া বইয়া আমার গোদা গোদা একবারে খালি কিচ্ছু নাই তাই ব্যর্থ হইয়া আমার খোদাকে বেরোলে খানা কিছু করে তুমি মুসলমানের খোদাটা দেখেছি আমার মেয়ের পেটের বেতা ভালো করে দাও আর না হয় মনে করবো আমার খোদা যেমন খোদা খালি কিচ্ছুই নাই তুমি মুসলমানের খোদার ওগুলো আমার নাই নাউযুবিল্লাহ এমন এক সময় ডাক দিয়েছে সেই সময় ডাক দিয়ে ডাইরেক্ট আল্লাহর আরো সে পৌঁছে যায় এমনি শুনে কাইদি একটা আওয়াজ আসতেছে কান্দিস না বাড়িতে যা গিয়ে দেখ চিরদিনের চলবে তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে আওয়াজ শুনলাম না মুসলমানের কথা ঠিক আছে তাহলে নয়কে বলে গেছে তোমার জন্য পাক ও ডাক্তারের কাছে গিয়েছিলেন যেই ডাক্তারের কাছে যাওয়ার পরে আজকে ইঞ্জেকশন দিল না ট্যাবলেট দিল না ইনসার দিল না আমার ব্যথার মধ্যে কে যেন আপনে পানি ঢেলে দিয়েছে হঠাৎ করে বন্ধ করে রেখেছে ও একবার চলে যাবো ওই ডাক্তারের কাছে যাবো ও আদা দিলাম নাকি ওই ডাক্তারের গোলামি করবো আমাকে নিয়ে চলুন ওই ডাক্তারের কাছে তখন আপা কথা বলে না হ্যাঁ তোকে পানি ছেড়ে দিয়ে চলে আপা কথা বলছেন না কেন তখন রাত দেখো মাগো এতদিনে আসল ডাক্তারের সন্ধান পেয়েছি ওই ডাক্তারের কাছে এতদিন যাইনি ভুল করেছি অনলাইন করেছি গমা তুই কি যাবি ডাক্তারের কাছে হ্যাঁ শুধু যাবো না আমাকে দিন দিকে ওই ডাক্তারের গোলামি করবো গোসল কর আমিও গোসল করি মসজিদের ইমাম সাহেবের কাছে যাই কারণ পরে মুসলমান হয়ে যাই মুসলমানের আল্লাহ এখন আমাদের আল্লাহ এতদিনে গিয়ে আমরা মহান ডাক্তারের সন্ধান পেয়েছি মুসলমান হয়ে গেল তিনি ডাক্তার বলেন যখন নাকি তার চক্ষু বেড়ে এসেছে সে ডাক দেয়া কয় বাদশার কর্মচারী অন্ধ সে ডাক দিয়ে বলে আমার আল্লাহ আবার চোখের পাওয়ার বিরোধ দিয়েছে আল্লাহ এই কথা কইবে দিলে
গ্রেফতার করছে, নির্যাতন শুরু করছে। পাইলে কই নির্যাতনের কারণে আব্দুল্লাহর নাম বই রেখে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তোমাকে বানাইয়াছিলাম জ্যোতিষের কাছে, গণকের কাছে, গণনা বিদ্যা জ্যোতিষী বিদ্যা শিকার জন্যে তুমি এমন ক্ষমতা অর্জন করেছ, জ্যোতিষেও তুমি আর মানে রয়েছ, আরো আগ্রহে গেছো কি তুমি? তুমি নাকি মানুষের দৃষ্টি শক্তি বিরোধ দিতে পারো, তুমি নাকি মানুষের প্রশ্ন তখন লাগবে করা। আমি রক্তা হলে অসুবিধা, আর তার উদ্দেশ্য জবাই করতো। আমি বাবা করতে পারি না, ওরে ভালো করার ক্ষমতা আমার হাতে নয়, কার হাতে? জবাব দেয় আমার আল্লাহ। আল্লাহ কিছু লোক আছে আল্লাহ চিনেন, আমি আমার দিয়ে যায় এই ত্যাগী হরিষা পড়িয়া সাপ হাতে নিয়ে যায়। রসুলকে জিজ্ঞাসা করেন আনামটা আপনি কে? রসুল বলেন আমি কে? আবার বলে যে আমি দিয়ে ভাই তোমার সাপটারে জিজ্ঞাসা করো, সাপে বলে দিবে আমি কে। আমার চাপ তো কথা বলতে পারে না, কেমনে বলবে? আল্লাহ নবী বলেন বলতে না পারলে তো আমি আছি, তুমি জিজ্ঞাসা করে দেখো সে চিনি কিনা। সাপ জিজ্ঞাসা করে, রে সাপ তুই কি ওরাকে চিনস? এই সাপ মাথা উঁচু করে আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন, এমনি সাপ মাথা উঁচু করে জিহ্বা বের করে বলে কেন চিনস? তিনি আল্লাহ রসুল এমনি উপদেশা পড়িয়া পায় আল্লাহ রসুল আল্লাহকে আল্লাহ চিনে না। আল্লাহ নবী বলেন তোমার সাপকে জিজ্ঞাসা করো, সাপ বলে দিবে আল্লাহকে। এমনি সাপ আবার জিজ্ঞাসা করে সাপ তুই কি আল্লাহ চিন? এমনি সাপ ডাক দিয়া বলে কেন আল্লাহ চিনব না? ও আদম তুমি বুঝে আল্লাহ চিন না? তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। এমনি লোকটা ডাকতে পারে আমার কেন না আমি মুসলমান হয়ে যাবো। আমার কিছু লোক আছে আল্লাহ চিনে না, এবার আল্লাহকে আবার আল্লাহ চিনে না। আমার আল্লাহ আসমান জমিন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামে হলো আচ্ছাদনে এই কথা হারিয়ে করবে শেখার লাগে এই কথা হইল। এখন গ্রেপ্তার বলে তাকেও যখন রিমান্ডে নিয়েছে দরবেশে যে বলছিল আমার নাম এই করেও না বইছে না বই দিলে দরবেশে গ্রেপ্তার করছে। দরবেশে গ্রেপ্তার বলে তোমার কারণে আমার দেশের অনেক রোগ কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে আচ্ছা অপ্রষ্ট হয়েছে না পথে আইসে এত দূরে কন আমাদের দোকান থেকে অনেকে নিজে ঘর নষ্ট এখন ঠিক কোন হতে মারা দিছে কেন বইয়া তিনি বইয়া টিকির পরে একটি গাছের তিনটি ডাল বন্ডালে ওদের দিলাম মালদর এখন ঠিক জমি না থাকে আর যারা দিলে একখানো জিকির করে এখানে আর জিকির থাকতো না টিকির হইলে বুকি এরা কোনো এরকম দাদা এরা যাদের দোয়া গেলে ওরা দেখা যায় খারাপ করে দিকে দাবি আর আমরা বলবো আপনার ওই সমস্ত ঘর থেকে বলেন দেখে হতে যায় ওরা ফুল ডাকলে তুমি বলবো তোমার কারণে আমার অনেক কথা ওর প্রতি রওনা দিয়েছে। এবার তুমি আমার মুক্তি পূজার তর্মে আর আগুনের পূজার তর্মে চলে আসো, আর না হয় তোমার হাসি দিলেন ওই
জানতে শুধু আমাকে মরার হুমকি দিও না, আরে আমার মরণের দোয়ার দেখে লাভ হবে না। তামাম পৃথিবীর মানুষ যদি জবাই করা হয়, তামাম পৃথিবীর মানুষ যদি জবাই করো, আমাকে যদি জবাই করো, আমার জীবন ইসলাম ধরতে পারি না, ইমান চড়তে পারি না, অর্থে পারি ইমান চড়ব না। তখন তাকে ফাঁসি দেওয়া হলো, মৃত্যুবরণ করো, তবে ইমান ছাড়ে নারী। আমলকে মেরে ফেলতে হবে, তাহলে না মারি দেখান তো তারে এমন মনে মানে ফেরত পাওয়ার কারণে দেশের মধ্যে একটা সৃষ্টি হয়ে যায়নি। এই যেমন কেউ না কেমনি আমার অনেক লোক দিয়ে কয় যাও বারে না পাহাড়ে নিয়ে যাও, পিড়ার মধ্যে টাকাটা নিচে বাড়াই দিবা, তখন আসি দিলে তো রাখবো পিলার দিকে অনেক গড়িয়ে করি আর তুই বাংবো অঙ্গ না বাংলার কিন্তু জ্ঞান বুঝবো না। যখন বিলাত করে উঠছে আব্দুল্লাহ কামড় ডাক দেব, আল্লাহ আমার মরণ যদি এরার হাতে তুমি লেখা থাকে দেও, আমার কোনো আপত্তি নেই। যদি এদের হাতে আমার মৃত্যু লেখা না আমার কিছু রক্ষা করো। এই মাত্র বলছে এমনি দেখে ওনাকে মারার জন্য যারা গেছিল আরো বিনা তুলছি, যে দেখা ওইসে কি জায়গার হাত তো ওইসে একটা নিচে মালায় আব্দুল তামর যে আনো বাই কোনো ভাই লোক করেই না সব কত হয়েছে। তামর সুন্দর মতো একটা বাসার তোর বাড়ি আগে রয়েছে বাসা ভাই তুমি আমি তোমার ঘর বলে গেছে লোক বাড়িতে বেড়াবো এদেরকে আমার আল্লাহ খতম করেছে, আমাকে সুস্থ করে তোমার দরবারে পেটের মতো তিনি দিয়েছে, তিনি হলেন আমার আল্লাহ। তুই তো হাওড়া দেওয়া তুই হাওড়া দিনে তোমাইছি হ্যাঁ বাচ্চা এটা পাহাড়ো না, এবার তৈরি নিয়ে সাগর এড়ে দাও। তখন সাগরের মাঝখানে নিয়ে গেছে ছেড়ে দেওয়ার জন্য। উনি ডাকে আল্লাহ এদের হাতে যদি আমার মরণ দেয়া থাকো দেও, আমার কোনো আপত্তি নেই। আর যদি এদের হাতে আমার মরণ লিখা না থাকে তাহলে তুমি আল্লাহ আমার এবার আমরা ওই তুই নদীর মধ্যে একটু সে নৌকা উল্টাইয়া সবটির পানির তলে একবার নেয় আবার উঠায়, আর কোন দোষ নাই, একটাই এদের অপরাধ। আল্লাহর প্রতি এরা ঈমান এনেছে। কোন আল্লাহ? আল আযীজ, যিনি পরাক্রমশালী, যিনি জবরদস্ত, যিনি তার বিরুদ্ধবাদীর কাছ থেকে ক্ষমতা নেওয়ার ক্ষমতা রাখে। আর কোন আল্লাহ আল হামিদ, যিনি নিজে স্বয়ং প্রশংসিত, কেউ প্রশংসার মোকাবিকি না, কারো সমর্থনের মোকাবিকি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, এটাই হলো তাদের অপরাধ। এই কারণে তাদেরকে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। এইমাত্র এইভাবে আগুন ছেড়ে দেওয়া হয়, আগুনে পরে তথাপি ঈমান ছাড়ে না। একজনকে আগুনে ছেড়ে দেওয়া হয় আর সেও প্রস্তুত হয়, ঠিক আছে আগুন ছাড়ো, আগুনে জব দেয় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু রিসাউল্লাহ। এইভাবে কালিমা পড়ে আর আগুনে জাপ দেয়, আগুনে জাপ দেওয়ার ধরে পাল দেয়। এমনি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেয়, ও আজরাইল, আগুনের হিট তাদের গায়ে লাগার আগে আগে রূহ বের করে আমি আল্লাহ তোরে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে। আগুনের গায়ে আর করো না, শরীর লাগার আগে ও বের করে জান্নাতে যাই। হ্যাঁ তোর কোন ঠিক কিনা যখন মহিলা এনেছে, তিনি ঈমান এনেছেন, তার তোদের একটা বাচ্চা আছে, ওই বাচ্চা থেকে আগুন আগে টান
তোমাকে দেব পরে, তোমার তোদের বাচ্চা দিব আপনে আগে। আর সন্তানের মধ্যে তোদের সন্তানের জন্য মার দেওয়া মমতা বেশি থাকে না কম? বুঝতে নেই আর তোদের ক্ষুদা দাও, আর কোনো অপরাধ নাই, ওর জায়গা দখল করে নাই, কাউ টাকা আত্মসাৎ করি নাই, কাউকে মারি নাই, কাউকে নির্যাতন করি নাই, কাউকে গালি দেয় নাই, তোমার প্রতি ঈমান এনেছে, তুমি আশা করো মাবুদ নাই। এই কথা বলার অপরাধে আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেয়। আল্লাহ, এর আগে যদি আমাকে ছেড়ে দেওয়া হতো, আল্লাহ আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেওয়া হচ্ছে, এমনি আল্লাহ তোমাকে